নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, আমি আয়েশা বলছেন আমি ওয়াল্লাকতু দুরনুকান ফিহা তামাসিল, আমি একটি ছবিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছি। সময় কাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, তো সেই সময় আমি ওয়াকাদ সাতারতু বিকিরামিন লি আলা সাহওয়াতিল্লি ফিহা তামাসিল, আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের ওপর রেখে দিয়েছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসলেন সফর থেকে, আসার পরে পরে ফালাম্মা রাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতাকাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ছবিপূর্ণ পর্দা দেখলেন সাথে সাথে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলা দেওয়ার পরে বললেন, আয়েশা শোনো, এই ছবি রাখার কারণে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে। এই ছবি মূর্তি গ্রহণ করার কারণে, ছবি মূর্তি অঙ্কন করার কারণে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে শাস্তি দেওয়া হবে। শুধু তা নয়, বলা হবে আহইউ মা খালাকতুম, ছবি মূর্তি গ্রহণ করেছিলে, ছবি মূর্তি অঙ্কন করেছিলে, এর মধ্যে আত্মা দিয়ে দাও। কতটা ক্ষমতা রয়েছে? ক্ষমতা নেই, সক্ষম নয়, মানুষ পারবে না আত্মা দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাফারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, আমি আয়েশা বলছেন আমি ওয়াল্লাকতু দুরনুকান ফিহা তামাসিল, আমি একটি ছবিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছি গেটে। তো নবীজি আসলেন, আসার পরে পরে ফাআমারানি, আমাকে আদেশ করলেন আন আনজিআহু, ওই ছবিপূর্ণ পর্দাটাকে খোলার। আমি কি করলাম? ফাআনজাতুহু, সাথে সাথে আমি সেই ছবিপূর্ণ পর্দাটাকে একেবারে সরিয়ে ফেলে দিলাম। দেখুন ঈমান, আপনি আপনার বাড়িতে দেখবেন, ঢুকবেন দেখবেন যে ছবিপূর্ণ পর্দা আপনি ঝুলিয়ে রেখেছেন, আপনি জানলায় ছবিপূর্ণ পর্দা আপনি ঝুলিয়ে রেখেছেন, আপনার বাড়ির টাইলস বসা সুন্দর বাড়ি, এবং সেই বাড়িতে আপনি এই সমস্ত জিনিস রেখেছেন। আপনার বাড়ির টাইলস বসা হতে পারে, কিন্তু আপনার বাড়িতে আল্লাহর ফেরেশতাই যায় না, রহমতের ফেরেশতাই যায় না। জি হযরতে